দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ও লুডু কেটে কাকিমা আপনাকে প্রণাম। কি সব ঠিক তো? আজকের ভিডিওতে কিছু বাংলাদেশি মানুষদের নিয়ে কথা বলবো, তো দয়া করে সবাই এই ভিডিওটাকে সিরিয়াসলি নিও না, কারণ আমি জানি সব জায়গায় কিছু ভালো মানুষ আর কিছু পচা মানুষ থাকে। ইনশাআল্লাহ সেভেন সিস্টার বাংলাদেশের দখলে। হ্যাঁ? এটা কবে হলো? এবার ইন্ডিয়ার দাদাবাবুরা বুঝবে খেলা কাকে বলে, খেলা কেমনে খেলতে হয়। খেলা কাকে বলে আর খেলা কেমনে হয় এগুলো বুঝি আর না বুঝি, কিন্তু এইটা বুঝে গেছি যে তুমি একটু সস্তার নেশা বেশি করছো। ভারতের 30,000 কিলোমিটার দখল করলো চীন। হ্যাঁ, এই খুশিতে এক বাংলাদেশি যুবক চায়নার লোকের ডিংডং চুষে দিল। দাদাবাবুরা খালি গরুর মুদ খাওয়া না। হ্যাঁ ঠিকই তো বলেছে, এর মুখে মুতে দাও। তো প্রথমে আসে মিথ্যেবাদী, যেমন জেতার আগে আমরা জিতলে তোমাদের জন্য এই করব ওই করব, কিন্তু জেতার পর চিনি না। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। তারপরে আছে পাকিস্তানি আর্মড ফোর্স, Pakistan Armed Forces. তারপর আছে এই মহান ব্যক্তি মায়ের ছেলে যেই হারে এই মালটা মিথ্যা কথা বলে। 2 পর শুনবো চায়না, বাংলাদেশ আর পাকিস্তান মিলে মঙ্গল গ্রহ দখল করে নিয়েছে। অল্পতে হলেও বুঝতে পেরেছে ভারতীয় দিদি বাংলাদেশ কি জিনিস। শালা আগে ভাবতাম ফাটাকেষ্ট মানে মিঠুন দা, ওমা এখন দেখি ফাটাকেষ্ট মানে বাংলাদেশ। শালা খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। আরে পৃথিবী সবচেয়ে বড় আবদা দিদি বুঝতে পেরেছে, কিন্তু দিদি কি বলেছে তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি বুঝে গেছি যে তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় আবদা। বোকা লোক। আর হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছো, এই আবদা দেখি খবর তৈরি করছে। আমরা জানলাম না দখল হয়ে গেছে সেভেন সিস্টার, বাংলাদেশি সরকার আশা করি জানে না, ভারত সরকার তো জানেই না, কিন্তু এ মাল জানে যে দখল হয়ে গেছে। তারপরে 30,000 কিলোমিটার নাকি চায়না দখল করে নিচ্ছে। আরে চায়নাও মনে জানে না যে দখল হয়ে গেছে, আমরা তো জানিই না। তো লোকে গাজা মুখ দিয়ে টানে, কিন্তু এই মালের কথা শুনে মনে হয় এ পোদের ফুটো দিয়ে টানে। দাদারা লিচু খাবেন নাকি? এই লিচু খুব স্বাদ, কিন্তু আমরা দিব না। আমাদের লাগবেও না, তোমরা নিজেরা খেয়ে বাঁচো। আরে আমাদের দেশ হলো ওয়ার্ল্ডের 2 নম্বর লিচু উৎপাদনকারী দেশ, তো তোমাদের যদি আলু পেঁয়াজের সাথে লিচুও লাগে বলো। দাদা বাবুরা পাকিস্তানের উদ্দেশ্যে পাকিস্তান না, ঠিকই বলেছে, মিসাইল নিক্ষেপ করছে, বাকিটা ইতিহাস। বলছিলাম ইতিহাস না, পাকিস্তানের ভূগোল চেঞ্জ হয়ে গেছে। সে মিসাইল বাঙালির দোকানে বিক্রি কইরা পাকিস্তানের ফুলাফাইন লোজেন খায়। ঠিক আছে, তুমি এবার ছাগলের সাথে গিয়ে ঘাস খাও। সালা ছাগলের সাথে থাকতে থাকতে দেখতেও ছাগলের মতো হয়ে গেছে, বুদ্ধিটা ছাগল না, ছাগলের বেশি বুদ্ধি, এর জন্য এর থেকে ছাগলগুলো দূরে আছে। সালা আমাদের দেশের আশেপাশে কি বাজে অবস্থা, এক দেশের গণভবন লুটপাট হয়, পায়খানার প্যান পর্যন্ত ছাড়ে না, সেইটা চুরি করে নিয়ে চলে যায়। আর এক দেশের মিসাইল পড়ার পর যে ধ্বংস হয় তার পাশে যে অংশগুলো পড়ে থাকে সেইগুলো বিক্রি করে লজেন্স খাচ্ছে। এইবার বুঝেছি কেন ওই মহান ব্যক্তি বলেছিল ইয়ে গরিব ইসকি দাদা বাবুরা বলে বাংলাদেশ আর পাকিস্তানকে মানচিত্র থেকে মুইতা হ্যাঁ, ফেলাইবো। তোমরা তো ভালো অথচ বলছো, ওদের কিছু সেনাবাহিনী বলো না। যুদ্ধের নাম শুনলে খেতা বালিশ লয়ে পালায়া দেয়। হ্যাঁ, খেতা বালিশ দিয়ে তোর বউয়ের কাছে গিয়া। সালা ভাবি ভিডিওতে বাজে কথা বলবো না, কিন্তু এই আবালগুলো এমন এমন কথা বলে রাগ হয়ে যায়। আর হ্যাঁ, আবাল দাদা ভারতের সাথে পাকিস্তানের 4টে যুদ্ধ হয়েছে, 4টেই আমরা জিতেছি। বলছি গুগলে সার্চ করে নিও, যদি টাইপিং না করতে পারো মুখে বলে নিও। দাদাদের কাছে আমার সরল মনের একটি নরম প্রশ্ন। তোমার মন সরল না, তোমার মন এই আবালের থেকেও বেশি কালো। মেয়ে গরু যদি মা হয়, ছেলে গরু কি দাদাদের বাবা হয়? যেমন দেশ সেরকম দেশের লোকের চিন্তা ভাবনা। তো তোমার কথা শুনেই মনে হচ্ছে তোমার শরীরে মির্জাফরের রক্ত। তো তোমাকে আমি বলি, আমরা কেন গরুকে মা বলি? তো ভারতে অনেক আগে থেকেই চাষ হয়, তো চাষ করতে গেলে গরু লাগে। আর আমরা যদি নিজের মায়ের পর কারোর দুধ খাই, সেটা হচ্ছে গরুর দুধ। আর গরুর দুধ দিয়ে অনেক কিছু তৈরি হয়, সেইগুলো আমরা খাই। আর গরুর গোবর জ্বালানির কাজে লাগে। আর তোমাকে যদি কেউ এক জায়গায় শুয়োরের গু আর এক জায়গায় গরুর গু দেয়, তুমি একবারের জন্য গরুর গুয়ে হাত দিতে পারবে, কিন্তু শুয়োরের গুয়ে পারবে না। না, তুমি পারবে, তুমি তোমার গায়ে হাত দাও। তো আমরা অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক মির্জাফর না, যে উপকার ভুলে যাই। আমরা সবার উপকার মনে রাখি, সেটা পশু হোক বা মানুষ। কিন্তু কিছু দেশের মানুষ আছে যাদের দেখলে মির্জাফরের লজ্জা পাবে। যেমন ধরো তুর্কি। এই তুর্কিতে যখন কিছু বছর আগে ভূমিকম্প হয়েছিল, তখন ভারত গিয়ে সবার আগে সাহায্য করেছিল। কিন্তু সেই তুর্কি এই রিসেন্ট যখন ভারত আর পাকিস্তানের মধ্যে একটা হালকা ঝামেলা হলো, পাকিস্তানকে সাপোর্ট করেছে। রক্তের দোষ। আর হ্যাঁ, আরেকটা দেশ আছে, সেই দেশের মানুষও ভুলে গেছে যে ভারত তাদের কতটা সাহায্য করেছে। রক্তের দোষ। ভারতের দাদারা হয়তো ভুলে গেছে আমরা আবার কি তারা ভুলে যে গেলাম? গরুর মূত্র খায়, পাকিস্তান সেই গরুর কলিজা খায়। ঠিকই বালটা ছিঁড়েছে। 4টে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, 4টেই পাকিস্তান হেরে গেছে। যেই গাড়ি ভারতে খাটারা বলা হয়, সেই গাড়ি পাকিস্তানে 32 লাখ 35 লাখে বিক্রি হয়। চালায় 70 সিসির বাইক। আজ পর্যন্ত চাঁদে যেতে পারিনি, মঙ্গল তো দূরের কথা। আর ক্রিকেটটাও ঠিক করে খেলতে পারে না, বারবার হেরে যায়। না, বাংলাদেশের কাছে আবার জিতে যায়। আর হ্যাঁ, গরুর মূত্র করছে তো ইউএস পেটেন্ট করিয়ে রেখে দিয়েছে, গুগলে সার্চ করে দেখে নিও।
বাংলাদেশকে কখনো হিন্দুস্তান ভাববেন না, বাংলাদেশ হিন্দুস্তান হবেও না, ইরাকও হবে না, কারণ বাংলাদেশের কর্ণধার ডক্টর ইন্নুচার কোনো চা বিক্রেতা না। মায়ের ছেলে ওয়ার্ল্ড ম্যাপ হাতে ধরে দিলে ইরাক কোথায় আছে দেখাতে পারবে না, হিন্দুস্তান বানান জিজ্ঞেস করলে বলতে পারবে না, স্যারকে বলছে চার। বলছি অনেক বড় বড় কথা বলে দিয়েছো, যাও এবার রিস্কা চালাও। ডাক্তাররা গরুর মাংস খেতে নিষেধ করলে সেটা কেউ খেতে চায় না, অথচ আল্লাহ পাক সুদ খেতে নিষেধ করেছেন, কিন্তু সেটা সবাই খায়। এই যে এত জ্ঞান দিচ্ছে, খোঁজ নিলে জানা যাবে এদেরও ব্যাংক অ্যাকাউন্ট আছে আর ব্যাংক সুদ দেয়। তো দাদারা লোককে জ্ঞান দেওয়ার আগে নিজেরা ঠিক হও। ভারত ইসরায়েল ও আমেরিকার ধ্বংস দেখার আগে মৃত্যু দিও না আল্লাহ। তারা সামান্য হেসে নিয়ে শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর পরিমাণে কাঁদবে। যেমন এখন কিছু দেশের লোক তাদের কৃতকর্মের জন্য কাঁদছে। আরে লোকের ক্ষতি চাইলে নিজের ক্ষতি আগে হয়, এটা মাথায় রেখো। এবার মোদির ঘুম হারাম। কেন তুমি মশা নাকি? মোদিজি ঘুমালেই কানে গিয়ে কু করো। বাংলাদেশে তৈরি হয়েছে মিসাইল কারখানা, জাপানিরা তৈরি করছে। এটা শুনে দাদা বাবুদের চিন্তায় ঘুম হারাম। কথায় সবাই ট্যাক্স ভিডিওটি লাগানো শেয়ার করবেন। উচিত। তো এই মালটা ইউটিউবের একটা ভিডিও থাম্বনেল নিয়ে চায়নার প্রেসিডেন্টকে দেখিয়ে বলছে জাপান। শালা জাপানি তেল লাগিয়ে কুত্তা দিয়ে হোগা মারানো উচিত। কোথায় ট্যাক্স লাগাও বাংলাদেশ সরকার, কোথায় ট্যাক্স লাগাও? ফাইনালি এবার খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে। ইন্ডিয়া দাদা বাবুরা আবার কোথায় পালাবা? পাল ছেড়ার ক্ষমতা নেই, হোল ধরে টানাটানি, কাজের বেলায় লবডঙ্গা, শুধু মুখে ফুটানি। পালানোর জায়গা খুঁজে পাবা না। নিজেদেরটা খুঁজে রাখো। সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দিবেন। বাস এই যে ভিডিওতে আটকে গেল না। এবার কথা বলো এই মালটা না পারে ভিডিও এডিট করতে, না আছে কোনো ট্যালেন্ট, শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে একখানা ভিডিও নিয়ে নেবে আর মুখ দিয়ে হাগা শুরু। এই মালটাকে দেখার পর আমার মনে হয়েছে মানুষ শুধু পদ দিয়ে না মুখ দিয়েও হাগে। ভারতের দাদাদের ইলিশের চাহিদা পূরণ করার জন্য এবার বাংলাদেশের পুকুরে ইলিশ চাষ করা হচ্ছে। তবে পুকুরে ইলিশ পুকুরে চাষ হয় করার নাকি? জন্য এই ইলিশের নাম দিয়েছে আমরা পাঙ্গাস। দেখো বাংলাদেশে ইলিশ পাঙ্গাস চাষ হোক না হোক, কিন্তু এরকম আবোদা মানুষের চাষ হয় এটা বুঝে গেছি। আর হ্যাঁ, ইলিশের বদলে দিও পাঙ্গাস, ডলারের বদলে নিও পোদে বাস। মায়ের ছেলে কিছু আবার মানুষ এখন একটা নতুন জিনিস শিখেছে। 10-15 সেকেন্ডের ভিডিও বানাবে, সেখানে ভারতকে নিয়ে বাজে কথা বলবে, দু একটা মিথ্যা কথা বলবে, বাস তাদের দেশের লোক চেটে চেটে খাবে, ভিডিওতে ভিউজ, ব্যাংকে টাকা। যেই ইলিশ বাংলাদেশে 1700 টাকা কেজি, সেই একই ইলিশ ভারতে কি করে 1200 টাকা কেজি হতে পারে? তার চাইতে বড় কথা, এই লসে বিক্রি করে বাংলাদেশের লাভ কি? লসে বিক্রি হচ্ছে? আরে দাদা তোমার দেখছি শরীরের সাথে মাথাও মোটা। উত্তর হচ্ছে লাভ আছে। বাংলাদেশ থেকে যখন ভারতে ইলিশ রপ্তানি হয়, সেটার মূল্যমান ডলারে পরিশোধ করা হয়, আর অবকাঠামো উন্নয়নের জন্য আমাদের ডলার লাগবেই। আর ঠিক এই কারণেই শুধুমাত্র ডলারের জন্য দেশের বাজারের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি করা হয়। দাদা বাংলাদেশের 1700 টাকা ভারতের 1193 টাকার সমান, আর আমরা 1200 টাকা দিয়ে কিনছি, মানে একটু বেশি দাম দিয়ে কিনছি। আর কোনো জায়গা থেকে যদি একসাথে অনেকটা কিছু কেনা হয় তখন তার দামটা একটু আলাদাই হয়। তো দাদা মোটা হওয়াটা অপরাধ না, কিন্তু মোটা বুদ্ধি নিয়ে ভুলভাল বকাটা হলো অপরাধ। আমাদের দেশে পতাকা আছে, কেউ মজা পাচ্ছে না এগুলো করে। এর দিয়ে বেশি মজা হবে যখন তোমাদের দেশের পতাকা নিয়ে কেউ এগুলো করবে। যেমন কর্ম তেমন ফল। ভারতের অস্তিত্ব থাকবে না। দাদু মনে হয় ওষুধ খেতে ভুলে গেছে। তোমরা যে ফকির, ভিক্ষা করতে চাও, বাংলাদেশ থেকে অর্থ নিতে চাও, তোমাদের বাংলাদেশের লোকজন চাকরি করে, বাংলাদেশ থেকে সব, এটা কোনো সময় হবে না। দাদুর মনে গ্যাস মাথায় উঠে গেছে, তাই ভুলভাল বকছে, বলে ভারত ফকির। আরে ভারত যদি ফকির হয় তাহলে তোমরা ফকির আলটা প্রো ম্যাক্স। কারণ প্রায় কিছু বাংলাদেশি লোক ধরা পড়ে যারা চোরের মতো ভারতে ঢুকে আছে। আর দাদুকে দেখে আমার একটা কথা মনে পড়লো, চোরের মায়ের বড় গলা। ইতিমধ্যে আপনারা দেখেছেন দেখেছি? ভারতের টেলিভিশন গুলো দেখাচ্ছে পেঁয়াজ পচে গেছে, আলু পচে গেছে। আরে বাংলাদেশের মানুষ এরা সাহসী, এরা ইমানি। বাংলাদেশের 93% মুসলমান, এদের ইমানি শক্তি আছে। তোদের পেঁয়াজ আর খাবে না, তোদের আলু আর খাবে না। ভারত থেকে যাওয়া চাল, আলু, পেঁয়াজ, ডিম এগুলো বাড়িতে রান্না করে খাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এসে কবে না কবে না কবে না। বয়সে বড় দাদু তুমি আমার দিয়ে, তাই আর বেশি কিছু বললাম না, কবে না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাইডের ঘন্টাটা বাজাও, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর মনে হলে ভিডিওটা শেয়ার করে দাও। কিন্তু আমি জানি এই ভিডিওটা অনেকের বাজে লাগবে, তো তাদের বলছি কিছু করার নেই, যেরকম কথা বলেছে আমি তার সেরকমই উত্তর দিয়েছি। আর হ্যাঁ, এই দাদুর বাড়িতে একটু খোঁজ নাও, আজকেও কি দাদুর বাড়িতে ভারত থেকে যাওয়া চালের ভাত হয়েছে নাকি অন্য কিছু? দাদু খাবে না